তো গাইস, আজকের ভিডিওতে মেগাস্টার শাকিব খান আর হিমেল আশরাফের আপকামিং সিনেমা সম্পর্কে জানাবো। সাথে আরো রয়েছে আফরান নিশোর আপকামিং সিনেমার আপডেট, ক্রিস 4 সিনেমার আপডেট, ইয়াসের টক্সিক সিনেমার আপডেট, অন্যদিকে লোকেশ কানাগরাজের এলসিইউ সিনেমাটিক ইউনিভার্সের আপডেট। ওভারঅল সবকিছু মিলিয়ে আজকের ভিডিওতে অসংখ্য ধামাকাদার সিনেমার আপডেট সম্পর্কে খুবই ডিটেলে জানতে পারবেন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। ভিডিও শুরু করার আগে কাইন্ডলি ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আসি রকিং স্টার ইয়াসের টক্সিক সিনেমার কাছে। ইয়াসের মোস্ট অ্যাম্বিশিয়াস সিনেমা টক্সিক এবার পুরোদমে এই সিনেমার প্রমোশন শুরু করতে যাচ্ছে। সিনেমাটির একজন গুরুত্বপূর্ণ অ্যাক্ট্রেস রুক্মিণী বাস্তে নিজেই কনফার্ম করেছেন ফেব্রুয়ারি থেকে অফিসিয়ালি প্রমোশনাল ক্যাম্পেইন শুরু করবে এই সিনেমার টিম। ফেব্রুয়ারির সেকেন্ড উইকেন্ডে আনুমানিক 12 থেকে 15 তারিখের মধ্যে রিলিজ করা হবে এই সিনেমার একটা প্রপার টিজার। এর পাশাপাশি নতুন নতুন পোস্টার এবং ক্যারেক্টার ইন্ট্রো ভিডিও খুব তাড়াতাড়ি সামনে আসবে, যা টক্সিক ইউনিভার্সকে আরো ক্লিয়ারলি তুলে ধরবে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই এই সিনেমার প্রথম গান রিলিজ হওয়ার কথা রয়েছে, আর সিনেমাটার ট্রেলারটা রিলিজ করা হবে সিনেমা রিলিজের 10 দিন আগে, অর্থাৎ হাই পিক লেভেলে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে ট্রেলারটা ড্রপ করা হবে। সব মিলিয়ে 19 মার্চ রিলিজ ডেট লক করা এই সিনেমা ধুরন্ধর 2 এর সঙ্গে ওপেন ক্লেশের জন্য পুরোপুরি প্রস্তুত হচ্ছে। তবে ওভারসিজ মার্কেটে ইয়াসের টক্সিক কিছুটা অ্যাডভান্টেজ পাবে, কারণ হাইপ, স্টাইল, বোল্ডনেস আর স্কেলের দিক থেকে টক্সিক যে বড় কিছু আনতে যাচ্ছে সেটার ইঙ্গিত এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। সিনেমাটা অডিয়েন্সের সাথে যদি একবার কানেক্টেড হতে পারে তাহলে সাউথ মার্কেটগুলোতে সিনেমাটা হিউজ ব্যবসা সফল হবে। এখন দেখার বিষয় হচ্ছে সিনেমাটা কেমন হয় আর এই সিনেমার সাথে ধুরন্ধর 2 কতটুকু টক্কর নিতে পারে। এখন আসি এলসিইউ সিনেমাটিক ইউনিভার্সের কাছে। সাউথ সিনেমা ইন্ডাস্ট্রিগুলো সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলো লিস্ট করা হলে সেখানে নিঃসন্দেহে টপে থাকবে কাইতি 2। তো রিসেন্টলি শোনা যাচ্ছিল পরিচালক লোকেশ কানাগরাজ নাকি বেশি পারিশ্রমিক চাওয়ার কারণে কাইতি 2 ছেড়ে দিয়েছেন। আবার কেউ কেউ বলছিল এলসিইউ নাকি বন্ধ হয়ে গেছে। এই দুই দাবিকেই সরাসরি ভুল প্রমাণ করে উড়িয়ে দিয়েছেন পরিচালক লোকেশ কানাগরাজ। তিনি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন আল্লু অর্জুনের সঙ্গে রানিং প্রজেক্ট শেষ করার পর তার ইমিডিয়েট নেক্সট প্রজেক্ট হবে কাইতি 2। পাশাপাশি তিনি নিশ্চিত করেছেন কাইতি 2, বিক্রম 2 এবং স্ট্যান্ড অ্যালোন রোলেক্স ফিল্ম, এই তিনটা তার কমিটমেন্ট এবং এগুলো তিনি শেষ না করে কোথাও যাচ্ছেন না। সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে এলসিইউ মোটেও বন্ধ হয়নি, খুব তাড়াতাড়ি এটি আবার পুরোদমে চালু হবে। এমনকি রাঘব লরেন্সের সাথে বেস্ট সিনেমাটিও এলসিইউ সিনেমাটিক ইউনিভার্সের অংশ, এটা তিনি নিজে কনফার্ম করে দিয়েছেন। ওভারঅল গুজবে কান দেওয়ার দরকার নাই, কারণ এলসিইউ এখনো অ্যালাইভ রয়েছে আর লোকেশ কানাগরাজ নিজেই ইউনিভার্সের প্রপার এন্ডিং দেখিয়ে ছাড়বেন। আশা করছি 2027 সালের মধ্যে আমরা কাইতি 2 দেখতে পারবো। এখন আসি ক্রিস 4 সিনেমার কাছে। আশা করেছিলাম ঋতিক রোশনের জন্মদিন উপলক্ষে ক্রিস 4 সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হবে, কিন্তু করা হয় নাই। কারণ হিসেবে জানা গিয়েছে ক্রিস 4 এর প্রিপারেশনের কাজ চলছে, কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আটকে আছে একটা বিশেষ কারণে। তা হলো এটা একদম ক্লিয়ার যে ক্রিস 4 এর মতন একটা সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের বিএফএক্স, আর এই বিএফএক্স নিয়ে কিছুটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। কারণ প্রশ্ন হচ্ছে এই সিনেমার বিএফএক্স কে সামলাবে। ঋতিক রোশনের ক্লিয়ার স্টেটমেন্ট এই যে ক্রিস 4 এর মতো সুপার হিরো ফ্র্যাঞ্চাইজে কোনো রকমের কম্প্রোমাইজ চলবে না, তাই তারা চাইছেন রেড চিলিজ, টিনেট, প্রাইম ফোর্সের মতন পরীক্ষিত যে কোনো একটি স্টুডিওকে ক্রিস 4 এর কাজটা দিতে। অন্যদিকে ইয়াশরাফ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া নাকি চাইছেন ইয়াশরাফ ফিল্মসের নিজস্ব বিএফএক্স টিমকে এই কাজটা দিতে, কারণ বাজেট কন্ট্রোল আর প্রোডাকশন খরচ লিমিটের মধ্যে রাখার জন্য। আর ঠিক এখানে মতবিরোধ বা দ্বন্দ্বটা তৈরি হয়েছে, কারণ ওয়ার 2 সিনেমার মধ্যে বিএফএক্স নিয়ে যে তীব্র সমালোচনা হয়েছিল সেই কারণে ঋতিক রোশন চাইছেন না ক্রিস 4 সিনেমার মধ্যে ইয়াশরাফ ফিল্মসের বিএফএক্স টিম কাজ করুক। আর বর্তমানে এই ব্যাপারটা নিয়ে দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় বলে শোনা যাচ্ছে, আর আলোচনা নাকি বেশ গরম পর্যায়ে রয়েছে। এমনও হতে পারে ইয়াশরাফ ফিল্মস এই প্রজেক্ট থেকে সরে দাঁড়াবে। যদি এমনটা হয় তাহলে ঋতিক রোশনকে অন্য কোনো একটা বড় প্রোডাকশন হাউসের সাথে কোলাব করতে হবে। এখন আসি আফরান নিশোর আপকামিং সিনেমার কাছে। আফরান নিশোর আপকামিং সিনেমার পুরো লাইনআপটা দেখলে এটা পরিষ্কারভাবে বোঝা যায় যে তিনি এখন তার ক্যারিয়ারের অন্যতম একটা স্ট্রং ফেজে আছেন। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে আফরান নিশো অভিনীত দম, এরপর ঈদুল আজহায় আসবে পুলসিরাত। এরপর ধারণা করা যাচ্ছে নিশোর নেক্সট বিগ প্রজেক্ট হিসেবে আসতে পারে সুড়ঙ্গ 2। পরিচালক রায়হান রাফি ইতিমধ্যে তার হাতে থাকা প্রেসার কুকার ও আন্দার সিনেমার কাজ শেষ করেছেন। ফলে সবকিছু ঠিক থাকলে নিশো আর রাফি এই বছরের শেষের দিকে সুড়ঙ্গ 2 নিয়ে একসাথে কাজ শুরু করতে পারবেন। আমার মনে হচ্ছে সুড়ঙ্গ 2 প্রথম পার্টের ডিরেক্ট সিকুয়েল হবে এবং একই সাথে তাণ্ডব সিনেমার প্রিকুয়েল হবে। অর্থাৎ সুড়ঙ্গ সিনেমার শেষে ময়নাকে টাকাসহ জ্বালিয়ে দেওয়ার পর মাসুদ কিভাবে ধীরে ধীরে একজন ভয়ঙ্কর গ্যাংস্টারে পরিণত হলো, কিভাবে একের পর এক সুড়ঙ্গ করে বড় বড় ডাকাতি করলো, এই ট্রান্সফরমেশনটাই সুড়ঙ্গ 2 এর মূল প্লট হবে। মাসুদের আলটিমেট লক্ষ্য ছিল বাংলাদেশ ব্যাংক লুট করা, কিন্তু তাণ্ডব সিনেমায় মিখাইলের কারণে সেটা আর সম্ভব হয়নি। তাই খুব সম্ভবত সুড়ঙ্গ 2 এর শেষের দিকে তাণ্ডব 2 এর প্লটকে সেট করা হবে। আর যদি পরিচালক ও প্রযোজকরা সত্যি অসম্ভবকে সম্ভব করতে পারেন তাহলে হয়তো তাণ্ডব 2 আমরা শাকিব খান ও আফরান নিশো অর্থাৎ এই দুই শক্তিশালী অ্যান্টাগনিস্টকে আমরা একসাথে একই স্ক্রিনে
স্ক্রিনে দেখতে পারবো। সব মিলিয়ে আপাতত আফরান নিশোর আপকামিং সিনেমার লাইন আপ কিন্তু বেশ সলিড। আফরান নিশোর প্রত্যেকটা সিনেমায় বক্স অফিস এবং অডিয়েন্স মহলে খুবই ভালো করবে। এখন আসি শাকিব খানের কাছে। সো যার ওঠে তার কিছুটা হলেও ঘটে। অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল মেগাস্টার শাকিব খানের সাথে ঢালিউডের অন্যতম বিশিষ্ট গুণী নির্মাতা হিমেল আশরাফের একটা সিনেমা আসবে, কিন্তু মাঝে মাঝে এই গুঞ্জনটা উঠে আসলেও কনফার্ম কোনো আপডেট কখনো সামনে আসে নাই। ফাইনালি হিমেল আশরাফ দীর্ঘ বিরতির পর দেশে ফিরে এসেছেন এবং গত কয়েকদিন আগে তিনি আলফাই প্রোডাকশন হাউসের অফিসে প্রডিউসার শাহরিয়ার শাকিলের সাথে দেখা করেছেন। তাদের মোলাকাতের একটি ছবি সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করার সাথে সাথে সেটা প্রচন্ড ভাইরাল হতে শুরু করে। সেই থেকে অনেকেই ধারণা করছে হিমেল আশরাফ তৃতীয়বারের মতো মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করতে চলেছেন। যদি এমনটা হয় তাহলে এটা হবে হিমেল আশরাফের সাথে শাকিব খানের 3 নম্বর সিনেমা। আর আরো একটা সম্ভাবনা আছে হিমেল আশরাফ পরিচালিত আপকামিং এই সিনেমাটা ঈদ ছাড়া রিলিজ করা হবে। তবে এই সিনেমায় প্রধান চরিত্রে কে থাকবে সেটা এখনো পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়নি। তবে বিশাল সংখ্যক অডিয়েন্স ধারণা করছে সিনেমাটার মধ্যে আমরা শাকিব খানকে প্রধান চরিত্রে দেখতে পারবো। দেখা যাক সময়ের সাথে সাথে আমরা এই সিনেমা সম্পর্কে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখতে পারবো, সাথে এটাও জানতে পারবো সিনেমাটায় প্রধান চরিত্রে কে অভিনয় করছে। তবে সিনেমাটার মধ্যে যদি শাকিব খান এবং হিমেল আশরাফ আবার জুটি বাঁধে তাহলে এটা শুধু একটা সিনেমা হবে না, এটা হবে একটা ইতিহাস। দেখা যাক আগামীতে কি হয়। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।